কথা বলবে? হ্যাঁ, আমি সাবধান, কথাবার্তা বুঝে শুনে বলবেন। তোমার থেকে শিখতে হবে আমি যেভাবে কথা করবে দেখতেছেন আপনি? হ্যাঁ, দেখাও কি করবে। দেখতেছেন আপনি কি করবে? এই সামি, কার সঙ্গে বিয়াদবি করছিস তুই? উল্টা পাল্টা করলে কিন্তু একদম দিবান। আমার আসছে সামি। সামি, অনেক মজা পাচ্ছি যে মাথায় পড়ে কি কখন কি করতেছে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। কেমন লাগে আমি তোমার ভাবি? তুমি যে তোমার ওয়াইফের ছবি তুলে দাও। এটা তো আমার দোষ না, এটা তো তোমার হাজবেন্ডের দোষ। তার জামাইটা এত সোজা না, খুবই কঠিন। কেমন যে আমার জামাইয়ের এক্সটিভি করে বসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদেরই গল্প, এই মুহূর্তের অন্যতম ট্রেন্ডিং নাটক। অনেকেই বলছেন, আরে এটা তো পাকিস্তানি ড্রামার কপি। কিন্তু বস, একটু থামুন। ব্যাপারটা শুধু পাকিস্তানি ড্রামা কপি বললেই শেষ হয়ে যায় না। গল্পটা আসলে আরো বড় কিছু। কি সেটা একটু পরেই বলছি। শুরুতেই একটা কথা, এই নাটক এখন এমন ভাবে ট্রেন্ডিং করছে যে বাংলা নাটকের ইতিহাসে একটা বিরল রেকর্ডও করে ফেলেছে। আর এই নাটকের পরিচালক মুস্তাফা কামাল রাজ, তাকে ঘিরেও আলোচনা কম হচ্ছে না। তবে তার আগে আসি কপির অভিযোগে। কিছু দর্শক মাত্র কয়েকটা এপিসোড দেখেই এটাকে পাকিস্তানি ড্রামার নকল বলে রায় দিয়ে দিয়েছেন। কিন্তু ডিরেক্টর আগেই পরিষ্কার জানিয়েছেন এটা নকল নয়, বরং পাকিস্তানি ড্রামা থেকে ইন্সপায়ার্ড। এখন সত্যি কথা বলতে কি, নকল ধরা পড়লেই অনেকে ইন্সপিরেশন শব্দটা ব্যবহার করেন, এটা আমরা জানি। তাই আপনি যদি ধরেও নেন এটা পাকিস্তানি ড্রামা থেকে নেওয়া, তবুও বলবো আপনি পুরো গল্পটা ধরতে পারেননি। কারণ এটা আসলে আরো বড় কিছুর নকল। কি সেটা জানেন? আপনার আর আমার জীবনের গল্প। ফেসবুক গ্রুপ হোক কিংবা ইউটিউবের কমেন্ট সেকশন, একটি চোখ বুলালেই দেখবেন মানুষ কতটা রিলেট করতে পারছে এই নাটকের চরিত্র আর ঘটনাগুলোর সাথে। অনেকে বলছেন যেন নিজেদের পরিবারকেই পর্দায় দেখছেন। এখানে আছে ভালোবাসা, পারিবারিক টানাপড়েন, সীমাবদ্ধতা, দ্বন্দ্ব, দায়িত্ববোধ, সব মিলিয়ে এমন এক বাস্তবতা যেখানে দর্শক নিজের জীবনের টুকরো খুঁজে পাচ্ছে। একটু ভেবে দেখুন তো, ব্যাচেলার পয়েন্ট ছাড়া সাম্প্রতিক সময়ে আর কোন বাংলা সিরিয়াল এতটা আলোচনা তৈরি করতে পেরেছে? খুব বেশি নাম হয়তো মনে পড়বে না, কিন্তু এটা আমাদেরই গল্প রিলিজের অল্প কিছু এপিসোডের মধ্যেই ট্রেন্ডিং এর শীর্ষে উঠে গেছে। 18 নম্বর এপিসোড মাত্র 59 মিনিটেই 1 মিলিয়ন ভিউ স্পর্শ করেছে, যা সত্যিই বাংলা নাটকের জন্য এক অসাধারণ অর্জন। এবার আসি সেই গুরুত্বপূর্ণ বিষয়। গত কয়েক বছর ধরে আমরা একটা অভিযোগ প্রায়ই শুনে আসছি, বাংলা নাটকের সেই সোনালী সময় নাকি আর নেই। ভালো গল্পের অভাব, ওভার রেটেড কন্টেন্ট, শুধু ভিউজের পেছনে দৌড়। এসব কারণে অনেক নির্মাতা মানসম্মত কাজ থেকে সরে গেছেন, কেউ কেউ কাজই কমিয়ে দিয়েছেন। ঠিক এমন সময় দাঁড়িয়ে এটা আমাদেরই গল্প আবারও পরিবারকে একসাথে বসে নাটক দেখার পরিবেশ তৈরি করছে। ড্রয়িং রুমে সবাই মিলে বসে উপভোগ করার যে সংস্কৃতি একসময় ছিল, এই নাটক হয়তো সেটাকেই নতুন করে জাগিয়ে তুলছে। হয়তো একা একটা নাটক পুরো ইন্ডাস্ট্রি বদলে দিতে পারবে না, কিন্তু ফ্যামিলি ড্রামার যে সোনালী যুগ ছিল সেই ক্রেজ ফিরিয়ে আনতে এটা বড় ভূমিকা রাখতেই পারে। তো অডিয়েন্স, আপনারা কারা কারা দেখেছেন এটা আমাদেরই গল্প? কেমন লেগেছে আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মতামতই পরবর্তী আলোচনার দিক ঠিক করবে।